হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি মাছের ডিম নিয়ে এসেছি। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আমি 1 চামচ নুন দিলাম। এখন এটাকে ভালো করে এইভাবে হাতে দাবিয়ে দাবিয়ে সব কটাকে ভেঙে নিব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তাওয়ার মধ্যে ঢালতে যাচ্ছি। এখন আমি এক একটা করে তাওয়ার মধ্যে ঢালবো। ডিমটা কিন্তু ফুটে সাবধানে ঢালবেন। অনেকেই ছিটছে, আমি কিছু দেইনি, শুধু নুন হলুদ দিয়েছি। আপনারা চাইলে বেসন দিতে পারেন, চালের গুঁড়ো দিতে পারেন। আমি উইদাউট বেসন আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিব। আমি এখন উল্টায় দেখছি কিরকম হচ্ছে। এই যে দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন সবগুলাকে এইভাবে উল্টায় দিব আমি। এক পাশটা একদম গোল্ডেন হয়ে গেছে, যে আরেক পাশটায় সবগুলোকে এইভাবে উল্টায় দিয়ে ভেজে নিব আমি। অনেক সুন্দর লাগছে। এই মাছের ডিমের বড়ার রেসিপিটা অবশ্যই ঘরে বানাবেন। বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন কত ভালো লাগে। এইভাবে খালিও খাওয়া যাবে। যে দেখুন আমি সবগুলাকে উল্টায় দিলাম। এখন গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দিব। এখন এর উপরে এই যে লঙ্কার গুঁড়ো নিয়েছি, আমি বেশ ভালো লঙ্কা নিলাম, ঝাল ঝাল করে আমি তৈরি করব। এর সাথে আমি ওই যে পেঁয়াজের পেস্টটা ছিল যে আমার, সেটাকে আমি অ্যাড করব এখনই। এখন আবার গ্যাসটাকে বাড়িয়ে খুব ভালো করে আমি ঝোলটাকে অল্প শুকিয়ে নিব। দেখেন কত সুন্দর লাগছে। এই যে ফ্রাই প্যানে দেখেন একদম রেডি হয়ে গেছে আমার। এই যে ডিমের ভাজাটা দেখুন কি সুন্দর লাগছে। দোনো পাশটায় অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন কি ভালো লাগছে। যদি আপনাদের কাছে আমার এই ডিমের রেসিপিটা পছন্দ এসে থাকে, অবশ্যই ঘরে বানিয়ে খাবেন, ট্রাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।